বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে সিজদারত অবস্থায় কান্না করে আল্লাহর নবী কেন কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আল্লাহর নবীর চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয়, আল্লাহর নবী গো, আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো সেই আবু বকর আপনার দুয়ারে আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথী গো নবী, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, তার ব্যাপারে আমি আবু বকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, আমার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। উমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা। আবার কিশোর যেন চিহ্ন আঘাত দেখা যায় নবীজির কপালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, এই মক্কার জমিনে আপনি নবী কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার দেখা যায় আপনি নবীর কপালে কিশোর যেন চিহ্ন আঘাত দেখা যায় গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, এই মক্কার জমিনে আমি নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর, এই মক্কার জমিনে আমি নবীকে প্রকাশ আযান দিতে দেই না, এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর। ভাই আমার, লক্ষ্য রাখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আর কোনো চিন্তার কোনো কারণ নেই গো নবী। ওগো নবীজি, আমি উমরকে আযানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি উমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোন নওজোয়ান নাই, এমন কোন পাহলওয়ান নেই গো নবী, আপনি নবীর শরীরে ফুলে টোয়া দেওয়ার মতো এমন কোন নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, সে ওমর আল্লাহর নবীর দুয়ারে ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, আমি তো সেই উমর আপনার দুয়ারে আসছি গো নবী, যে উমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু হয়েছে। ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি উমরের কাছে বলে বলুন গো নবী, তার ব্যাপারে আমি উমর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে যদি ডাক দেয়, আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর তোরে ডাক দেয়, নানা গো, ওগো নানাজি। এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো। আপনি নানা দরজা খুললেন না, নানা গো, আমার মা ফাতেমা গয়রা গয়রা কান্দে গো নানা। ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? ভাইয়ের আমার, এই দৃশ্য দেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রুল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে কি জানে না?
আপনার আমার কল্পনা কি মনের জল্পনা? আল্লাহ জানে কি জানে না? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? আল্লাহ জানতে চেয়েছেন। একবার প্রশ্ন করে নবী জবাব দেই না, দুইবার যখন প্রশ্ন করে নবী জবাব দেই না, তিনবার যখন প্রশ্ন করে আমার আপনার নবী, মায়া নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি নবী কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না। নবী গো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 বছর আগেও তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। ভাইয়ের আমার, কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের মধ্যে অলস টাইপের লোকই বেশি, আমি নবী মানি না। আপনার সন্তান এসএসসি পাস করলে আপনি বলছেন সন্তানে তোমার হুন্ডার পুরস্কার দিব, সন্তান খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশি, কিন্তু ভিতরে ভিতরে খুশি। হুন্ডারটা পাওয়ার পরে পুরা খুশি। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আমি নবী মানি না। এবার জীবন ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। ভাইয়েরা আমার, এই নবীর আদর্শ চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে জায়গা জায়গা খালি শান্তি আর শান্তি। কি বলেন, ঠিক কিনা? আর যদি নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করতাম না পারি, তাহলে জায়গা জায়গা অশান্তি আর অশান্তি। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, শান্তি চাই না এমন কোন মাখলুকা দুনিয়ার জমিনে আছে? আরো জোরে বলেন। ছাগল, গরু, মহিষ, বেড়া যা আছে খালি শান্তি চাই। কি বলেন, ঠিক কিনা? ছাগলে দেখবেন কয়জনের টান্নে পানিতে নামানো যায় না। কি বলে? কারণ পানিতে শান্তি নাই। হ্যাঁ, অন্য দিক দিয়ে দেখবেন মহিষ এর একবার উল্টা। হ্যাঁ, এটার 4-5 জনের টান্নে এটার পানিতে উড়ানো যায় না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যে কত নিয়ামত আম করে দিছে, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। এই নিয়ামতের কথা বর্ণনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার চক্ষু দিয়েছি। কত বড় নিয়ামত, ক্যামেরা থেকেও বড় পাওয়া। সুবহানাল্লাহ আছে না নাই? এই চক্ষু পানির নিচে ডুব দিলে, হ্যাঁ, শোর মধ্যে পানি আটকে থাকে, তো শোর মধ্যে পানি যা। হ্যাঁ, কিন্তু জাহান্নামের বয়ে কোনো ব্যথা পাইলে বান্দা, তুমি যদি কষ্ট পাও, তুমি কানলে অজুর চোখ দিয়ে পানি বের হয়। কি বলেন, ঠিক কিনা? কোন গুনাহগার বান্দা বান্দী নিজের গুনাহকে যদি স্মরণ করে আল্লাহর কাছে বলতে থাকে, প্রভু গো, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর জীবনে অন্যায় করবো না, অপরাধ করবো না, এই কথা বলতে যদি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে
আমি আল্লাহকে কেন ভুলাও? বান্দা বান্দি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিই। আল্লাহু আকবার। কান দিয়েছে, ছিদ্র আছে না নাই? আল্লাহ, কত নিয়ামত। পানির মধ্যে ডুব দিলে কানের মধ্যে তো পানি যাইতে পেট মেট ফুললে জায়গা। হ্যাঁ আল্লাহ, একটা ছড়াগো পানি যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আকাশ দিয়ে পাখি উড়ে, পাখিরে মানুষ বলে পাখি তুমি কত সুন্দর, পাখি তুমি উড়তে পারো। পাখি তার জবানে বলে ও মানুষ আমি যে সুন্দর এটা তো আল্লাহ কোরআনে কয় নাই। সুবহানাল্লাহ আছে না নাই? মানুষ তুমি যে সুন্দর এই ঘোষণা তো আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ জোরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ তোমাকে অবয়ব সুন্দর দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ জোরে আল্লাহু আকবার। কত নিয়ামতের মধ্যে যে আমরা আছি, কি বলেন ঠিক কি না? তাহলে এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ বলেন বান্দা বান্দি আল্লাহ এবং আমি আল্লাহর আদর, আমি আল্লাহর হুকুম আহকাম যদি তুমি মানতে পারো, আমার নবীর আদর্শ চরিত্র যদি তুমি মানতে পারো, তাহলে তোমার জাগাত জাগাত খালি শান্তি আর শান্তি আসবে। সুবহানাল্লাহ। আর আজকে নবীর আদর্শ চরিত্র আমগরের মধ্যে নাই বিদায় অশান্তির কোনো শেষ নাই। কি বলেন ঠিক কিনা? সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, এমনকি অশান্তি গিয়ে জামাই বোর মধ্যে লাগিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কিছুদিন আগে কিছুদিন আগে আসছে লবণ কাণ্ড, বাংলাদেশের মধ্যে কত কাণ্ড হইতাছে। আপনি ঘরে দিকে নিফেনি আর কিছুদিন আগে লবণ শর্ট করে জায়গা এমন এক ধুম লাগছিল না? আপনার ঘরে দিকে ছিল আই সুবহানাল্লাহ, লবণ যাতে শেষ হয়ে যাবো বাজার। আপনার ঘরে দিকে ছিল। আল্লাহ কয় বান্দা বান্দি তোমার দাম তো আমি আল্লাহ বাড়াই দিয়েছি, তোমার দাম তুমি নিজে কমাও। যা তোমার দাম কেন কমাও? তোমার দাম যদি তুমি নিজে কমাও তাহলে দ্রব্য মূল্য দাম বেড়ে যাব, তোমার দাম কমে যাইব। কি বল ঠিক কিনা? এই অশান্তি গিয়ে জায়গা জায়গা সৃষ্টি হয়ে যায়। যেহেতু মাইকের আওয়াজ দূর দূরান্ত যাইছে, আমার জাহাঙ্গীর ভাই আপনার ওসিলায় আপনাদের এলাকায় আসলাম। মহিলার প্যান্ডেল আছে, তো মহিলা মারা তো মনে বাড়িতে আছে। আর মাইকে যে আওয়াজ, মাইকম্যানটা অনেক ভালো। মাইকম্যান আসেনি? মাইকম্যানটা খুব ভালো পাইছেন। মাইকম্যান যেহেতু পাইছি আমিও ভালো। তাহলে মারা যেহেতু বাড়িতে আছে তো কিছু মহিলার ওয়াজ দরকার আছে না নাই? খালি পুরুষদের ওয়াজ করে লইব। এরপরে যদি সুযোগ পাই আমনে করে ওয়াজ আরো আছে, ওয়াজ করলাম শেষ না। আমনে করে খারাপ লাগতেছে? এক মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করে, কি প্রশ্ন? ওগো নবীজি, আমগর মহিলাদের কি আল্লাহ ঠকাইছে কিনা? নাউজুবিল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করে মহিলা, আল্লাহর নবী বলেন মা গো তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই। ওই মা ডাক দিয়ে বলে নবী গো কিভাবে আমাদেরকে আল্লাহ ঠকাই নাই? আমাদের জামাইরে তো জিহাদ করার জন্য জিহাদের ময়দানে যাইতে পারে, আমরা মন চাইলে মহিলারা যাইতে পারি না। কি বলেন ঠিক কিনা? মহিলারা জিহাদের ময়দানে যাইতে পারে। আমাদের স্বামীরা তো জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে পারে, আমগরে মন চাইলে যাইতে পারি না। এই সবগুলো করতে আইব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী গো
আমাদের স্বামীরা তো দূর দূরান্ত ওয়াজ মাহফিল শ্রবণ করার জন্য, তাফসীর মাহফিল শ্রবণ করার জন্য দূর দূরান্ত যাইতে পারে, আমাদের মন চাইলে তো আমরা যাইতে পারি না। এই সবগুলো কেমনে আসবো? কি বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। আমার নবী আপনার নবীর আদর্শ চরিত্র যদি গ্রহণ করতাম পারি গো মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মাকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মাদেরকে লক্ষ্য করে বললেন, মা গো তোমার স্বামী তোমার সুখ দেওয়ার জন্য দূর দূরান্ত কামাই করার জন্য যায়। কি বলেন ঠিক কিনা? তোমার স্বামী কাজ করার জন্য যায়। মা গো স্বামী যখন করে আসে আর তুমি যদি বলতে পারো গো মা, ওগো স্বামী আমার সুখ দেওয়ার জন্য দূর দূরান্ত কামাই করার জন্য গিয়েছিলেন, এখন করে আসছেন, ওগো স্বামী আমার সুখ দেওয়ার জন্য খেত কুলাই কাজ করার জন্য গিয়েছিলেন, এখন করে আসছেন, ওগো স্বামী এই যে পানিটা দিলাম হাত মুখটা ধুয়ে নেন। এই স্বামীটা খুশি হইবনি? আপনারা খুশি হইতেন না? স্বামী আর ওই যে সামনে আসতেছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের নিয়ম হইল গরমের দিনে তো মোটামুটি ভাবে কারেন্ট থা হয় না, না আপনাদের মধ্যে বেশি তাই দিক দিয়া স্বামী আপনি মেহনত করে কষ্ট করে স্বামী গো ঘরে আসছেন, ওগো স্বামী কারেন্ট যেহেতু নাই হাত পাখাড়া নিলাম একটু আপনাকে বাতাস দেই। এই স্বামীটা খুশি হইবনি? মা বলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, এই স্বামীর খেদমত যদি করতে পারেন গো মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামীর খেদমত যদি করতে পারো গো মা, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী দূর দূরান্ত তাফসীর মাহফিল শ্রবণ করে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এই সবগুলো আল্লাহ দিয়ে দিবে। নবীর আদর্শ চরিত্র মানলে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন। এই এলাকার মা বোনেরা এখন বলবে, হুজুর যেহেতু অনেক দূর থেকে আসছে, নরসিংদী থেকে আসছে, হুজুর মনে জানে না আমগর এলাকার বেড়া মানুষগুলো যে কত ভালা। কি বলেন ঠিক কিনা? আমরা বেড়ারাও আছি এমন রই, কেমন আছে না নাই? বেড়া মানুষরা আছি, অন্য বেটেনে লোকে ঘন্টার ঘন্টার কথা হয়, কোনো বেজুত লাগে না, আছে না নাই? বউর লগে 2 মিনিট করলে মাথা জায়গা সরা হয়ে। কি বলেন ঠিক কিনা? আরে বউর মিষ্টি সুরে কথা বলো, আল্লাহ সব লিখতে থাকে। সুবহানাল্লাহ সুরে বলে কাম করে মধ্যে নাই, আছে না নাই? এমন পুরুষ আছে বাইরে থাকলে বলা, ঘরের মধ্যে আইলে অফ কারাই জানি বম মারে দিছে, আসো নাই কাশো নাই, আছে না নাই? সিঙ্গারা চিনেন এমন করে দিক কি কয় সিঙ্গারা, সিলেটের দিক গেলে সিঙ্গারা পুরি কোয়ান যে না বলো, আমি কয়েছিলাম সিঙ্গারা পুরি, আর পাশে এক হুজুরে, হুজুর এই সিঙ্গারা পুরি না কোয়েন না। কি বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন না আমার কথা? কোন সমস্যা হইতেছে? ও এটা মানে আসো নাই কাশো নাই, বউ কয় আই সুবহানাল্লাহ, এই বেড়া তো বাইরে থাকলে ভালো আছি, এটা ভিতরে আছে কি তো আছে না না এমন পুরুষ? হ্যাঁ, এরপর অনেকটি আছে খালি ফ্যান ফ্যানা ম্যান ম্যানা সবার, বাইরে থাকলে ভালো, ঘরের মধ্যে আলে বউ লয় খালি ফ্যান ফ্যান জেন জেন, আছে না নাই? জেনা জেনের উপরে বউ কয় আল্লাহ এটার আযাবতে আল্লাহ তুমি কবে রেহাই দিবা। কি বলেন ঠিক কিনা? এমন পুরুষ আছে না নাই? না, আল্লাহ
আদর্শ চরিত্র কেমন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর কোন সফর থেকে যদি আসতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেন আয়েশা গো খাবার দাবার প্রস্তুত হয়েছে কি না গো নবীজি খাবার দাবার এখনো প্রস্তুত হয় নাই কি বাকি রয়েছে তরকারিটা বাকি রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবীর আদর্শ চরিত্র কেমন আল্লাহর নবী বলতেন আয়েশা গো কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ বলেন কি বাকি রয়েছে তরকারিটা বাকি রয়েছে আয়েশা কোনো অসুবিধা নাই তরকারির জন্য তুমি আয়েশা আলুটা কাটো আমি বিশ্ব নবী হইয়া টমাটোটা কাটতে দেই সুবহানাল্লাহ হইতেন না এই আচার ব্যবহার যদি বউ করে দেখাইতাম পারি রাগ গুসা করবো তো দূরের কথা ভাত একবারে মাখে মাখে খাওয়াইয়া দিব কি বলেন ঠিক কিনা নবীর আদর্শ চরিত্র যদি ফিট করতাম পারি নবীর আদর্শ চরিত্র কি বউ করে গিয়ে সালাম দাও এমনও জানা আছে বউ করে সালাম দিতে লজ্জা করে আছে না নাই আর বউ করে সালাম দিয়ে তুমি অভ্যাস করো তোমারও একদিন হঠাৎ করে আগে সালাম দিয়ে লাগবো কি বলেন ঠিক কিনা তরকারি হয় নাই কোনো অসুবিধা না আর আমগরে অবস্থা হইলে কি করলাম তরকারি হয় নাই হয়ে গেছিলা কার বাদ গেছিলা হ্যাঁ আরো বেডককে ভাষা হয়ে এলা এটা আর এনে কইলাম না কি বলেন ঠিক কিনা না আল্লাহর নবীর আদর্শ চরিত্র কেমন আয়েশা গো তুমি চুলার মধ্যে আগুনটা ধরাইয়া দাও আমি বিশ্ব নবী হইয়া ওই যে দূর টিবল থেকে পানিটা বুড়াইয়া নিয়ে দেই সুবহানাল্লাহ হইতেন না এমন আদর্শ চরিত্র যদি আমগরের মধ্যে ফিট করতাম পারি তাহলে অশান্তি থাকবো নাকি ভাগবো কি বলে থাকতো না আরে শান্তির তো কোনো ঠিকানাই থাকতো না শান্তি আর শান্তি কি বল ঠিক কিনা এই নবীর আদর্শ চরিত্র আমগরে নাই বিদায় আজকে জায়গা জায়গা খালি অশান্তি আর অশান্তি বিরাজ করে কি বল ঠিক কিনা আই সুবহানাল্লাহ নবীর আদর্শ চরিত্র মা এলাকার মা বোনেরা যারা আছেন পর্দার দিকে গেলে তো আই সুবহানাল্লাহ পর্দা তো নাই বললেই চলে হ্যাঁ পর্দা একবার নাই বললেই চলে কি বলেন ঠিক কিনা পর্দা এমন পর্দা লাগায় আরো আকর্ষণ বাড়ায় দেয় আছে না নাই মাগো পর্দা করবা স্বামীর খেদমত করবা নামাজ পড়বা রোজা রাখবা আল্লাহর নবী বলেন মরতে দেরিও তোমার স্বামী যদি রাজি খুশি রেখে তুমি মরতে পারো তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দেবে খালি ওয়াজ শুনলই তো না ওয়াজ বুঝন লাগবো এবং আমল করার লাগবো কি বলেন ঠিক কিনা আজকের এই ওয়াজের পরে জামাইয়ের বোর মধ্যে আশা করি কাজ যে ঝগড়া মনে আর লাগতো না কি বলেন হ্যাঁ এরপরে যদি কাজে ঝগড়া কেউ লাগে এমন ওয়াজও যদি না ধরে তো আমি আর কি করতাম এর কপাল হ্যাঁ ঘুরে খাইছে কি বলেন ঠিক কিনা আরো জোরে বলে আচ্ছা মা করে বলে যায় মা গো পর্দা করবা পর্দা আহা আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা কলিজার টুকরা মা ফাতেমাকে আল্লাহর নবী বলেন মা গো তোমার সঙ্গিনী হবে একটা কাঠুরির মেয়ে সুবহানাল্লাহ আছে না নাই কাঠুরের মেয়ে যে আমার জান্নাতের মধ্যে সঙ্গিনী হবে আব্বা গো এই কাঠুরের মেয়েকে এখনো দুনিয়ার জমিনে আসেনি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহর নবী বলেন মা গো এই কাঠুরের মেয়ে এখনো দুনিয়ার জমিনে আছে ওগো আব্বা জান কাঠুরের মেয়ের পরিচয়টা একটু দিবেন গো আব্বা এই কাঠুরের মেয়ে কি আমল করে গো আব্বা আমি জানতাম চাই আপনি বলেছেন জান্নাতের মধ্যে আমার সঙ্গিনী হবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি ঠিকানাটা দিয়ে দিলেন মা ফাতেমা ওই বাড়িতে গিয়ে ডাক দেয় মা গো বাড়িতে আসেননি গো মা কে আপনি আমি মা ফাতেমা আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার বাবা
বলেছে আপনি নাকি জান্নাতের মধ্যে আমার সঙ্গিনী হবেন। মাগো আপনি একটু বাহিরে আসেন, আপনার সাথে কিছু কথা বক্তন করি। আল্লাহু আকবার জোরে বলেন। ঘর থেকে আওয়াজ আসে, হ্যাঁ মা ফাতেমা আজকের জন্য আপনি চলে যান গো, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার স্বামীর কাছে আমি পারমিশন নেই নাই। সুবহানাল্লাহ। বলতেন কেমন পর্দা। আর আম করে হইলে কি বললাম লে, বাড়িতে যদি কেউ আসে, ভাই সাহেব বাড়িতে আসেনি, আপনার ভাই বাড়িতে না থাকলে আমি তো আসি, হ্যাঁ। এরপরে দুই কাক লাভ দিয়ে সামনে জায়গা, কি বলেন ঠিক কিনা? মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, আল্লাহর নবী কেমন মহিলার ব্যাপারে বলেছেন। মা ফাতেমার জীবন সঙ্গী জান্নাতের মধ্যে হবে একটি কাঠুরির মেয়ে। এই কাঠুরির মেয়ে কি গুণ? আল্লাহু আকবার জোরে বলেন। এবার মা ফাতেমা চলে যায়। দ্বিতীয় দিন যখন আসলো, এবার ঘর থেকে আওয়াজ আসে, মা ফাতেমা গো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়েছি। আপনার সাথে যে দুইটা সন্তান আসছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ব্যাপারে সাক্ষাৎ করার জন্য আমার স্বামীর কাছে পারমিশন নেই নাই। কেমন পর্দা, হ্যাঁ? আর আজকে পর্দা নাই বললেই চলবে, কি বল ঠিক কিনা? একটা গজল মনে হয়ে গেছে, কইতাম নি? হ্যাঁ, সমস্যা হইতেছে আপনাদের? হ্যাঁ, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কি বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি বলেন ঠিক কিনা? কিছু মেয়ে টুটা মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। কি বলেন ঠিক কিনা? বাউডা করে দেয় কারা? হেরাই তো বাউ করে দেয়। কি বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এই যুগ আইসিনি, হ্যাঁ আই সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে গেছে, হ্যাঁ, কিরণ পাখি মালা। মাগো যেহেতু আইসি দূর থেকে ওয়াজ করেই যায় আজকে, কি বলো ঠিক কিনা? জামাইয়ের উপরে এমনি পূজা দিও না, জিডে নেহাতে হিডেই খুশি দেয় গো। কি বল ঠিক কিনা? অনেকে আছে জামাই যদি শাড়ি কাপড়টা একটু বালা না পরে, একবার মুখটা কালা, একবার পাতিলের নিচে যে কালা, এমন কালা হইতে আপনার সাথে ভালো মন্দ কথা কইতেছে না, ডেক ঢেকা দি ফেলাই দে, পাতিল ঢেকা দি ফেলাই দে। কি বল ঠিক কিনা? আছে না নাই? সন্তানের ঢাকা দিয়ে ফেলাই দে, আপনার আমার জিদ উড়ায়। কি বল ঠিক কিনা? মা এই কিছুদিন আগে গেছে, এই পাখি মালার লেগে, এই জামার লেগে হ্যাঁ বলে জীবন দিতে হইব। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, জীবন দিয়েও হারাইছে। নাউজুবিল্লাহ আছে না নাই? জীবন দিছে, ফেভার আইছে না? হ্যাঁ মা খবরদার, নবীর আদর্শ চরিত্র গরমে নেয়, শান্তি খালি শান্তি, হ্যাঁ জামাইরে সন্তুষ্ট রাখে, আপনার শান্তির কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবা তুমি মালার যে কত জ্বালা, সেদিন তুমি বুঝবা তুমি করিবে হাই হাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি বলেন ঠিক কিনা?
আর একটা গজল মনে হয়েছে কইতাম নি সমস্যা হইতেছে আপনাকে হ্যাঁ আল্লাহ এই যুগে আমরা পতিত হয়ে গেছি কি বলেন ঠিক কিনা গজলের তালে তালে মা ঘরে যদি একটু হেদায়েতের ধরে কি বলে হ্যাঁ এগারো ধরতে হইব আমরা বড় কলম ধরতে হইব নবীর আদর্শ চরিত্র শোনাই দিয়েছি কি বলেন ঠিক কিনা আর যদি নবীর আদর্শ চরিত্র নিজের মধ্যে ফিট না করে বউর লোকে যদি খালি কার্য ঝগড়াই করেন রাত্রিবেলায় আর আমনের দিকে ওই ঘুমাইতো না কি বলেন ঠিক কিনা আরেক দিকে ওই ঘুমাইবো এত অশান্তি কি বলেন ঠিক কিনা দেখবেন যে বউর লোকে যদি অশান্তি সৃষ্টি হয়ে যায় শাহজাহান শাহ ফারানো গিয়ে হুয়ে থাকলেও ভাল লাগে না কি বলেন ঠিক কিনা রাগ করে গিয়ে দেখেন প্রমাণ কি বলেন ঠিক কিনা দুই একদিন গেলে আর ভাল লাগে না কি বলেন ঠিক কিনা গজল আর একটা মনে হয়েছে কইলাই হ্যাঁ আমার জাহাঙ্গীর ভাই আসেননি সমস্যা হইতাছে হ্যাঁ হ্যাঁ আপনার ঘরে সমস্যা হইতাছে নি ইচ্ছা ছিল আসলে 2 ঘন্টা আলোচনা করতাম কিন্তু গাড়ি সমস্যা হয়ে গেছে জাহাঙ্গীর ভাই অনেক যে মহব্বতে ক্ষণে ক্ষণে ফোন দিছে এই মহব্বতে টানা আমিও এসে পড়ছি গতকালকে মাহফিল ছিল এই দেশের আরেক প্রান্তে হেনতে আপনার করে মহব্বত আল্লাহ নিয়েছে আল্লাহ যে কত মেহেরবান কি বলেন ঠিক কিনা একটা রাত্রে বেলা ঘুমায় না এই যে আমরা করতে এনতে মাহফিল করে রওনা দিব সারা রাত যাব ফজরের নামাজ পড়বো গিয়ে আমরা ঢাকা গিয়ে এরপর আগামীকাল প্রোগ্রাম আবার রাজশাহী এটা বাড়ির কাছে হ্যাঁ কিন্তু এরপরে যে আল্লাহ সমস্যা করে না আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আপনাদের এখানে যে সময় মতো আসতে পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আপনারা খুশি না তাহলে গজল্লা কয়ে লাই 60 বছরের বইয়া নানি লিপস্টিক লাগাই কি বলে এগোরে কারবার দেখলে হ্যাঁ জোয়ানো জায়গা ফেল হয়ে আছে না নাই আল্লাহ কোন জগতে আসলাম 60 বছরের বইয়া নানি লিপস্টিক লাগাই শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়ে যাই কত নানা দেখা তারে কি বলে নানাডি বালা করে শুনলেন কত নানা দেখা তারে করে হাই রে হাই 60 বছরের বইরা নানি লিপস্টিক লাগাই মাইয়া করে চলতে কইছে মা ফাতেমার মতো এখন দেখি চলে হেরা বেড়া মানুর মতো কি বলেন ঠিক কিনা মাথার কাপড় মাথায় না দিয়ে চলে কান্দেল তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইয়াল কথা হই কি বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক তোমরাও সাবধান হয়ে যাও গজালমে তোমারও হেদায়েত আছে আমি কলজুরা যুবকরা এই শীতের দিনে কম্বল নিচে তুমি কি করো মোবাইলের মধ্যে দেখে কে আল্লাহ দেখছেন যুবকরা খুব খুশি এরা ট্রেডিং প্রাপ্ত কি বলেন ঠিক কিনা এক যুবক মোবাইলের মধ্যে লো ব্যাটারি কি ব্যাটারি লো ব্যাটারি এখন এই ওয়াশরুমে যাওয়ার পরে এর মধ্যে ফোন আসছে এই যুবক সাবধান মা বাবারা কষ্ট দিও না কথা কইতে কইতে হ্যাঁ কয়দিন পরে হিজরত করে আবার ওই দিক দিয়ে মোল্লার মেয়েও হিজরত করে আছে না নাই হিজরত করে কই জানি যায় 1 সপ্তাহ পরে কয় বাবা আসি আমি এই জায়গা কি বল ঠিক কিনা মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে মক্কা মদিনা মাথা তুলে গুল্লো কাম হইতো না কি বলেন ঠিক কিনা গুল্লো যে কাম হইতো না এটার প্রমাণটা দেখাই দিবি তুই বুঝবেন যে হুজুরে কইতাছে কথাতে হাসানা মিশে প্রমাণ দেখাই দিব কথা রাখলাম হ্যাঁ কি লাগছে লো ব্যাটারি কি ব্যাটারি লাগছে
লো ব্যাটারি। যুবকরা বুঝে লাগছে কি সংকেত দিয়েছে এরা মোবাইল। এখন হ্যাঁ ওয়াশরুমে গেছে, ফোন আসছে, উঠছে কি লো ব্যাটারি। এখন মা মোবাইলটা হাতে নিচ্ছে, আমার ফুট যেহেতু হ্যাঁ বাজান গেছে ওয়াশরুম, এটা লো ব্যাটারি উঠছে, মনে চাষ নাই। আসলে কি চাষ নাই? হ্যাঁ ওই যে মিষ্টান্নি নাম লেখছে লো ব্যাটারি। এখন মা কয় যে তুই লো ব্যাটারি যাইতেছে তো চার্জও দে, কই দে চার্জও দে, আছে না নাই? সাবধান হয়ে যাও যুবক, সাবধান হয়ে যাও, মা বাবার কলিজায় আঘাত দিও না। অনেক কষ্ট করে তিলে তিলে তোমার মানুষ করে, কি বল ঠিক কিনা? মোবাইল ফোন আইলো বাইরে আমরার ঘরে ঘরে, লেখাপড়া বাদ দিয়ে শুধু খালি মিস কল মারে, কি বলেন ঠিক কিনা? যুবক কি হলো, এরা কি অসন্তুষ্ট নাকি? হ্যাঁ শেষ করে দিতাম। মোবাইল ফোন আইলো বাইরে আমরার ঘরে ঘরে, লেখাপড়া বাদ দিয়ে শুধু খালি মিস কল মারে। রাত কাটাতে পোলা মায়া, রাত কাটাতে পোলা মায়া, প্রেমের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়াল কথা হই, বলেন ঠিক কিনা? আল্লাহ, এই যুবক সাবধান হয়ে যাও, মা বাবার কলিজে আঘাত দিও না। আঘাত দিলে আহা তোমার কপাল ফুরে খাইছে, কপাল ফুরে খাইছে। এক যুবক গেছে হজ করার জন্য, মক্কা মদিনা জায়গা মতো তওয়াফ করে, মনে শান্তি লাগে না। মনে কি লাগে না? ইমাম শাফির নাম শুনছেন নি? নাম শুনছেন না? ইমাম শাফি করতে বড় তো ইমাম হয়েছে, প্রতিদিন মার কদমে চুম্বন করে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ যুবক কান্ডা খাড়া করাই দিয়ে শুনো, মার কদমে চুম্বন করে, একদিন দুই দিন তিন দিন চুম্বন করে, মার ঘুম ভাঙ্গে যায়। সুবহানাল্লাহ আছে না নাই? মা ডাকতে বলেন, শাফি শাফি রে, আমি মার কদমে কেন চুম্বন করো? শাফি ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহু আকবার জোরে বলেন। মা গো, বিশ্ব নবী বলেছেন মার কদমে সন্তানের ব্যস্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি শাফি আপনার মা কদমে আমি চুম্বন করি। সুবহানাল্লাহ জোরে বলেন। মা দোয়া করে, প্রভু গো, আমার এই শাফিক আল্লাহ তামাম জাহানের জন্য তুমি ইমাম হিসেবে আল্লাহ কবুল করিয়া নিও। আল্লাহ দোয়াকে কবুল করে তামাম জাহানের জন্য চারজন ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে বলেন। মা বাবার কলিজায় আঘাত দিও না, আঘাত দিলে তোমার এই আমল নামা আসমানে পৌঁছতো না। কার কথা? নবীজি হাদিসে বলেছেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহু আকবার জোরে বলেন। তকি উসমানের নাম শুনছেন নি? তকি উসমানের নাম শুনছেন না? হজ করার জন্য ফ্লাইট করছে, টিকিটও কাটছে, ফ্লাইট হয়ে যাবে। এখন হঠাৎ করে বাবা ঘরের মধ্যে অসুস্থ, টিকিট ক্যান্সেল। আল্লাহু আকবার বলেন। টিকিট ক্যান্সেল। বাবা কর তো কি রে, তোমার টিকিট তুমি কেটেছ, হ্যাঁ টিকিট কেন ক্যান্সেল করে দিলে? তোকে ডাক দিয়ে বলেন, আব্বা আব্বা গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চাল থেকে নেক নজরে তাকায়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আব্বা তুমি অসুস্থ, আমি হজে গিয়ে কি করব? আল্লাহু আকবার বলেন। আজকে মা বাবার সাথে অনেকে আমরা বেয়াদবি করে থাকি, কি বলে আছে না নাই? সাবধান হয়ে যাও, মা বাবা যাতে
কষ্ট পায় এমন আচরণ করো না। আজকের এই ওয়াজ থেকে যুবকরা যারা আছো, ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। মা বাবার সাথে যদি কোনো কর্মে বেয়াদবি করে থাকো, আজকে গিয়ে মাফ চাও। তুমি মাফ চাওয়ার আগে খালি বলবা, মা গো, আব্বা গো, আমি বেয়াদবি করছি, মাফ করে দেন। এই কথা বলতে দেরি, তোমার আব্বা আম্মা তোমাকে মাফ করতে দেরি না। কি বলেন, ঠিক কিনা? আজকে এই ওয়াজ থেকে শিক্ষা, তুমি তোমার মা বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলো, তাহলে আজকে থেকে মা বাবার কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 2 শর্ত মোটামুটি ভাবে বলছি। শর্ত কয়টা? 4টা। শর্ত কয়টা? 4টা। আর 1 নম্বর শর্ত হলো ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইব। আমগর মধ্যে তো ভয় কি জিনিস এটা নাই। ওই কি বলেন, ঠিক কিনা? 4 নম্বর শর্ত হলো ওয়াত্তাকি, মুত্তাকি অর্জন করতে। এই 4 গুণান্বিত যদি কোনো বান্দাবান্দি হইতাম পারি, আল্লাহ এই আয়াতের শেষ অংশে বললেন ফাউলাইকা হুমুল ফাইজুন। তাহলে তোমার জীবন সাকসেসফুল হয়ে গেল, তোমার জীবন কমপ্লিট হয়ে গেল। ওই যে অশান্তি নামক যে একটা বস্তু আছে, এটা তোমার কপালে আর আসতো না, তোমার কপালে আর থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা, এখন আপনাদের এই যে পরিচালক যিনি অত্যন্ত সুন্দরভাবে সুরালু ভাবে পরিচালক যিনি আজকে করেছেন, আমার আগে যে ঘোষণা, আমি তো চিনি না জানি না, বিভিন্ন এলাকার মাহফিল যে এমন সুন্দর উপস্থাপনা আমি করতে দেখিনি। আমিন কজুরা। আজকের এই মাহফিল আপনাদের চাহনি দেখে বোঝা যায় আজকের এই মাহফিল সার্থক এবং আল্লাহ দরবারে কবুল। কি বলেন, ঠিক কিনা? আরে আমিন কজুরা। আপনাদের এই যে আমার ডান পাশে বসা জাহাঙ্গীর ভাই, ওনার জন্য দোয়া করবেন। এবং এই মাহফিল যুবকরা যেভাবে সুন্দরভাবে সাজাইছে, হ্যাঁ, যুবকদের জন্য দোয়া করবেন। অনেক যুবকদের আমি নাম জানি না, কিন্তু আপনাদের তো জানা বাকি নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ ডায়েরিতে তো উঠা বাকি নাই। কি বলে? এক শ্রেণীর যুবক আছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আল্লাহ জায়গা দিবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাইদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ যাতে আরশের নিচে আল্লাহ জায়গা করে দেয়। আমিন কোন জোরে? আরো জোরে আমিন। এখন আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর আলম ভাই কিছু আপনাদের সম্মুখে 2-1টি কথা বলবে, এরপরে আখেরি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যেহেতু দূরে চলে যাব, আলোচনা আর দীর্ঘায়িত করা যাবে না, আবার ফজরের নামাজ আছে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের চাহনি দেখে বোঝা যায় যে আমার 2-1 ঘন্টা করলেও কোনো আপনাদের সমস্যা হইতো না। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার আলোচনা এখানে শেষ। জাহাঙ্গীর ভাই কিছু কথাবার্তা বলার পরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ।